জয় গুরু। ভবানীদা, আপনাকে আমি আমার গভীর শ্রদ্ধা, প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। আজ খুব পবিত্র দিন, পরম প্রেমময় শ্রী ঠাকুরের আজকে 133তম জন্মদিবস। এই পবিত্র দিনে আমরা আপনার মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনব। আমাদের সামনে বসে আছেন শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক ভবানী প্রসাদ দিন্দা। আমি শ্রদ্ধেয় দাদাকে আজকে এই পবিত্র দিনে ইষ্ট প্রসঙ্গ করার অনুরোধ করছি। ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধা স্বামী দয়াল তোমার শ্রীচরণে কৃতজ্ঞ হৃদয় কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাঙ্গাচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। আজ 30শে ভাদ্র, মঙ্গলবার, 1425 সাল, 1427। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 133তম জন্মদিবস। আমরা মহা সৌভাগ্যবান। শ্রী শ্রী ঠাকুর 133 বছর আগে এই পৃথিবীতে তিনি শঙ্খ চক্র গদাপদ্ম হাতে নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন মাতা মনমোহিনীর কোলে। আমরা তা সেই শঙ্খচক্র গদাপদ্ম সাধারণ চোখে দেখতে পাইনি, কিন্তু আমাদের মধ্যে একজন যিনি তার নিত্য সহচর ছিলেন, কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য কয়েক জন্ম ধরে সাধনা করেছিলেন, অনন্ত মহারাজ তার সেই বাল্য সখা, তার ভালোবাসার টানে তিনি যে শঙ্খচক্র গদাপদ্মধারী সেই আমাদের ভগবান বিষ্ণু তিনি ধরা দিয়েছিলেন। আমাদেরই মতো একজন মানুষের কাছে সেই স্বয়ং বিষ্ণুর আজ কল্কির শেষ অবতারে জন্মগ্রহণ করার পর 133 বছর পরে আজ আমরা এখন যারা এই পৃথিবীতে বেঁচে আছি তারা তার জন্মদিবস পালন করছি। এমন একটি সময়, যে সময়ে আমাদের ঘরের মধ্যে আবদ্ধ থেকে কারোর সংস্পর্শে না গিয়ে নিজেদের জীবন, পরিবারের জীবন, সমাজকে রক্ষা করার তাগিদে শ্রী শ্রী ঠাকুরের তার এই দিব্য জীবন ও লীলা প্রকাশ করতে হচ্ছে। সামাজিক
যে একটা আবেগ, পরস্পর দেখাদেখি, কোলাকুলি যা কিছু করে সেগুলি আজ এই আবহে বর্তমান নয়। কিন্তু ঠাকুরের কাজ তো থেমে থাকে না। তাই ঠাকুরের কাজ মানে তিনি যা বলেছেন তাই করা। তার এই জন্মদিনে আমরা সবাই পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পরিপালনের জন্য নিজের ঘরে বসে কি করে সেই কাজগুলিকে বাস্তবে রূপায়িত করা যায় সেটি প্রমাণ করার জন্য আমাদের নানানভাবে চিন্তা, বুদ্ধি, কৌশল সমস্ত কিছু প্রয়োগ করার চেষ্টা করতে হচ্ছে। আমি নরাধম, আমি সেই দৌড়ে নিজেকে জাহির করার মতো কোনো জায়গায় নিয়ে যেতে পারিনি। তবুও এটি স্পষ্ট যে তিনি একটা কথা বলেছেন সত্যানুসারে, যে চেষ্টা করো, বিফল মনোরথ যদি হও ক্ষতি নাই, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তাই আমার মুক্তি সাধের নিশানা পেতে আমাকে চেষ্টা করতে হচ্ছে। তার এই জন্মদিনে প্রাথমিকভাবে একটা কথা মনে পড়ে, সেটা হলো তিনি বলছেন, যেথায় থাকি শোষনা বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা। হবি তাতে কর্মনিপুণ, শক্তি পাবে বর্ধনা। যেথায় থাকি শোষনা বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা। হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। দেখুন, কর্ম নিপুণ, কর্মনিপুণ কথাটির অর্থ প্রত্যেকেই আমরা একটু মন দিয়ে ভাবলেই বুঝতে পারি যে নিপুণতার সঙ্গে অর্থাৎ দক্ষতার সঙ্গে অর্থাৎ পারদর্শিতার সঙ্গে কিভাবে কর্ম করতে হয়। এটি প্রত্যেকটা মানুষ তার নাম, যশ, বৃত্তি, প্রবৃত্তির যা কিছু চাইলেই তাকে কর্মনিপুণ হতে হবে, কর্মদক্ষ হতে হবে। আর শ্রী শ্রী ঠাকুর সহজেই বলছেন যে এটা কী করে পাওয়া যায়। বলছে যে যেথায় থাকি শোষনা বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা। হবি তাতে কর্মনিপুণ, শক্তি পাবে বর্ধনা। মনের মধ্যে উইল ফোর্স, শক্তি পাওয়া যায়। যেথায় থাকিস, তার কোনো স্থান, কাল, পাত্র আলাদা করে বেছে নিতে হয় না। যেখানে যে অবস্থায় যে কর্মের মধ্যে থাকি সেখানেই সন্ধ্যা প্রার্থনা করতে হয়, সন্ধ্যা প্রার্থনা করতে হয়। এই সহজ কথাটা আমরা আমাদের যদি জীবনে নিষ্ঠাসহ প্রতিদিন ঠিক মতো করে চলতে পারি, তাহলে তার কথা সত্য হয়ে ফুটে উঠবে এবং আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আমি যে দীক্ষা গ্রহণের সময় যে কথা সংকল্প করেছিলাম, অদ্য হইতে আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ, বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। দেখুন, আমার জীবনে আমি সন্ধ্যা প্রার্থনা ঠিক
ঠিকমতো ঠাকুর যেভাবে বলছেন সেভাবে করতে চেষ্টা করলেই আমি কর্মনিপুণ হব। আর সেই কর্মনিপুণতা দেখেই আমার পারিপার্শ্বিক সবাই তারা ইষ্টানুগ হয়ে উঠবে। আমার সংকল্পটা, দীক্ষা নেওয়ার সময়ের সংকল্পটা সার্থক হয়ে উঠবে। এটুকুই আমার করা, আর আলাদা করে আলাদা কিছু করতে হয় না। এটিই যজন, এটিই যাজন। ঠাকুর বলছেন, ইষ্টভীতি তুই ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। আমরা অধিকাংশ মানুষ এই ইষ্টভীতি নিয়েই নিজের মনের মধ্যে নানান যুদ্ধ থাকে। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এই বিষয় নিয়ে চর্চা করে, আর সেই চর্চার মধ্যে আমাদের মনোভূমি এমন দৃঢ় নাই যেখানে ইষ্টভীতি নিয়ে আমি একদম অসম্ভব জেদি হয়ে তার প্রত্যুত্তর দিতে পারি। যার ফলে অধিকাংশ মানুষের ইষ্টভীতি নিয়ে প্রশ্ন থেকে যায়। শ্রী শ্রী ঠাকুর তো পরিষ্কার করেই বলে দিলেন, ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা। আমার জীবনের যত বিপাক গঞ্জনা, যা কিছু বিপাক, অর্থাৎ আমার যত কষ্ট যন্ত্রণা যা কিছু, এগুলি আসে যখন আমার ইষ্টভীতির সম্পর্কে ধারণা নিখুঁত হয় না, দুর্বলতা থেকে যায়। আমি ইষ্টভীতির বিধান নিয়ে নিজের মনের মধ্যে একটা দুর্বলতা থাকে, তার ফলে আমার বিপাক গঞ্জনা আসে। ঠাকুর কত সুন্দর করে সহজ সরল ভাষায় বললেন, যে তিনি বললেন, তিনি তো আর কেউ না, আমার মতো একজন হাত পা আছে এমন মানুষ নন। তিনি এমন মানুষই, কিন্তু সাধারণ হয়েও তিনি অসাধারণ। তার মধ্যে সেই শঙ্খচক্র গদা পদ্ম আছে। তিনি আমাদের সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণু। তিনি যা বলেন তা অভ্রান্ত, তার কথার মধ্যে কোনো ভুল নাই, তার কথার মধ্যে কোনো বাতুলতা নাই। তিনি যা বলেন তা যদি আমি অক্ষরে অক্ষরে পালন করি, তাতেই আমার জীবন সুন্দর হয়ে উঠবে, আমার জীবনটা সুন্দর হয়ে উঠবে, আমার বিপাক গঞ্জনা থাকবে না। তাই এই আবহে শ্রী শ্রী ঠাকুরের সাধারণ যে নিয়মটা, যজন যজন ইষ্টভীতি, এটি প্রত্যেকটা মানুষ, আমরা যারা তাকে অনুসরণ করে চলতে চেষ্টা করছি, প্রত্যেকে প্রতিদিন আরও ভাবতে হবে যে আমি আরও কতটা নিখুঁত করতে পারি, আরও কিভাবে নিখুঁত করতে পারি। এই নিখুঁত করতে গিয়ে, অর্থাৎ কর্মনিপুণ হতে গিয়ে আমরা খেই হারিয়ে ফেলি, প্রবৃত্তির দাসত্ব করি। তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা, তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা। আমরা যাতে বিভ্রান্ত না হই, দিগভ্রষ্ট না হই। সেই আচার্য পরম্পরায় আমার জীবনে যখন আমি আচার্যদেবের সংস্পর্শে গেলাম, তার খুব নিকটে সম্ভবত 96-97 সাল, 98 সালের একটি সন্ধ্যায়
তার চরণে হাঁটু গেড়ে যখন কিছু নিবেদন করতে বসলাম, তখন পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন, আপনাদের যা যা বলার তা এখন থেকে বাবাইকে বলবেন। পরম পূজনীয় পূজ্যনীয় বাবাই দাদার কাছে আমাদেরকে যেতে বললেন। শ্রী শ্রী ঠাকুরের বাণী আছে, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমরা শ্রী শ্রী ঠাকুরের নরলীলা দেখিনি, কিন্তু তার বাণীর মধ্যে এই বাণীটি আছে। আবার তিনি আরও একটি বাণীতে তিনি বললেন, যেবারে তিনি আচার্য রেখে গেলেন, আচার্য পরম্পরা, অর্থাৎ আচার্য যিনি আচার করে আমাদের শিখিয়ে দেন। শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলি, শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি, তার লীলাগুলি, তার চলনাগুলি ভক্তশ্রেষ্ঠ শ্রী শ্রী বরদা নিজের জীবনে প্রমাণ করে দেখিয়েছেন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী, তার অর্থ, তার যা কিছু ভাব, সমস্ত কিছু একটা মানুষ পরিপালন করলে তার জীবনে কেমন আনন্দ আসে। তাই রেত শরীরে তিনি যে জীবন্ত থেকে আমাদেরকে নিয়মিত নির্দিষ্ট পথে আমাদের জীবন সংগ্রামে পরিচালিত করেন, তার সুস্পষ্ট প্রকাশ আমি দেখতে পাই। পূজনীয় বাবাই দাদা বলছেন যে আমরা প্রতিদিন সংসারের কাজে সবাই ব্যতিব্যস্ত থাকি, অনেকে ঠাকুরের কাজ নিয়েও ব্যতিব্যস্ত থাকি, কিন্তু পরিবারের জীবনে আমরা যে সমাজে বাস করি, যে পরিবারের মধ্যে বাস করি, সেই পরিবারের কচিকাঁচা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই প্রতিদিন একসাথে হওয়ার সুযোগ থাকে না, যে যার মতো করে চলি। পূজনীয় বাবাই দাদা বললেন যে অন্তত রাতের খাবারটা আপনারা একসঙ্গে বসে খান, রাতের খাবারটা অন্তত একসাথে বসে খান। পরস্পরের মধ্যে খেতে বসে পরস্পরের মধ্যে সারাদিনের কাজকর্মের পর্যালোচনা করুন। তার মধ্যে থেকেই পারিবারিক জীবনের সমৃদ্ধি আসবে, সুখ আসবে, আপনারা আনন্দ পাবেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সংসার জীবনে যে অকৃতকার্য, ধর্ম তার কাছে তমসাচ্ছন্ন। ধর্ম মানে ধরে থাকা। আমি কিছু একটা ধরে থাকতে চাই, এই ধরাটা ঠিক সুচারু না হলে আমার ধর্ম করা হয় না। বাঁচা বাড়াটা ধর্ম। ঠাকুর বলছেন, বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়েই তো ধর্ম জাগে। বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মতা। তাহলে সংসারে স্ত্রী, পুত্র, বাবা, মা এদেরকে নিয়ে বাস করতে গেলে, অর্থাৎ বাঁচতে বাড়তে গেলে এদের মধ্যে যে একটা মেলবন্ধন, একটা সুসম্পর্ক, যেটা আজ সমাজে প্রত্যেকটা ঘরে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে, সে সম্পর্ক নাই। সেই সম্পর্কটাকে সুদৃঢ় করতে গেলে, অর্থাৎ আমি যদি আমার জীবনে ধর্মটাকে, অর্থাৎ আমার ঈশ্বরের সান্নিধ্য লাভ, তার সঙ্গ সুখ লাভ করতে চাই, তাহলে আমার জীবনে যে গাইডটা দরকার সেটা পূজনীয় বাবাই দাদা বললেন যে আপনারা অন্তত সন্ধেবেলা রাতের খাবারটা একসঙ্গে খান। এই যে আমার একটা তুক ধরিয়ে দিলেন, তিনি বলার পরে আজকে প্রায় 1 বছর হতে চলছে। আমি বহু মানুষের সাথে কথা বলে দেখেছি যারা
ঠাকুরের নির্দেশ পালনের জন্য বাবাই দাদার এই কথাটি পরিপালন করেছে। তাদের জীবনের যত সংসারে যত বিচ্ছিন্নতা ছিল, সেই বিচ্ছিন্নতা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আমি আমার জীবনে আমার পরিবারের মধ্যেও তা প্রমাণ পাচ্ছি প্রতি মুহূর্ত। তাহলে এই হলো আচার্য পরম্পরা। তিনি যে আচার্য রেখে গিয়েছেন, আমরা দিশাহারা হয়ে যাই। এই দিশাহারা থেকে দিশা পাইয়ে দেওয়ার জন্যে শ্রী শ্রী ঠাকুর 1295 সালে এসেছিলেন 30শে ভাদ্র শুভ তাল নবমী তিথিতে, 30শে ভাদ্র শুক্রবার। তিনি যে এসে কি করতে চেয়েছিলেন, আজ আমরা 133 বছর বয়স পরে এই সমাজের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি যে তিনি এসেছিলেন তার এই সুন্দর পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্যে। আধুনিকতার ছোঁয়ায় বিজ্ঞানের চরম প্রকাশের দিনে সমস্ত সারা পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী থেকে শুরু করে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরির মানুষেরা আজ মর্মে মর্মে উপলব্ধি করছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো নারী পুরুষ সম্প্রদায় সমস্ত কিছু ওপারে গিয়ে যেই পালন করবে সেই কিন্তু তার এই সুফলটা পাবে। আর এইটা মনুষ্য সমাজকে সুদৃঢ় রাখার জন্যে, এই মনুষ্য সমাজকে সমাজবদ্ধ জীব হিসাবে পৃথিবীর তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ধরে রাখার জন্যে এই নীতিবিধিগুলোর চরম প্রয়োগ প্রয়োজন, চরম প্রয়োগ প্রয়োজন। এগুলি শ্রী শ্রী ঠাকুর দিয়ে গিয়েছেন। আমরা তাকে ভালোবেসেই শুধু যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেই হয় সাম্যপ্রাণ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ানে সব দেবতার বন্দনা। দেখুন কেমন করে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা পদক্ষেপে প্রত্যেকটা বাণী এমনভাবে তিনি দিয়েছেন যেগুলি সহজবোধ্য, প্রত্যেকটা মানুষ সহজে বুঝতে পারে এবং এগুলি প্রয়োগ করতে পারে। নিজের জীবনে যে কঠোরভাবে এই বাণীগুলোকে প্রয়োগ করতে চেষ্টা করেছে, পারি না আমরা কেউ সম্পূর্ণরূপে, কিন্তু চেষ্টা করলেই তার সুফল মেলে আমি আমার জীবনে প্রতি মুহূর্ত উপলব্ধি করি। ঠাকুরের কত সুন্দর সুন্দর কথাগুলো, এগুলি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষ যদি নিজের জীবনে প্রয়োগ করেন, হাজারো কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যদি জীবনে প্রয়োগ করেন, তাতেই তার জীবন সুশৃঙ্খল হয়ে উঠবে। তার জীবনের যত বিপাক গঞ্জনা সমস্ত আর বিপাক গঞ্জনা থাকবে না। ঈশ্বর ভজনায় সে নিজে প্রস্তুত হয়ে পড়বে এবং তার মধ্যে দিয়ে সেই সচ্চিদানন্দর জগৎস্বামী তার সঙ্গসুখ লাভ করবে প্রতি মুহূর্ত। ছোটবেলার একটা ঘটনা বলেই আমি আজকের এখানে কথা শেষ করব। এই কথাটা হলো, ছোটবেলায় আমার মা আমাকে বলছিলেন, আমার বাবা যেখানে ঘর করেছিলেন সেই ঘরটা ছিল একটা ফাঁকা মাঠের মধ্যে, প্রায় হাফ কিলোমিটারের মধ্যে কোনো ঘর ছিল না, বাজার ছিল প্রায় 1.5 কিলোমিটার দূরে। সেখানে আমার বাবার দোকানে আমাকে সাহায্য করার জন্য
11-12 বছর বয়স থেকে যেতে হতো, একলা আবার বাড়ি আসতে হতো। অন্ধকার রাত্রিতে অত টর্চের ব্যবহার ছিল না, আমাদের অভাবও ছিল, তার মধ্যে দিয়ে পেরে উঠতো না বাবা। তো অন্ধকারের মধ্যে দিয়ে আসার সময় আমার খুব ভয় করত। তো শ্রী শ্রী ঠাকুরের মন্ত্র শিষ্য ছিলেন আমার বাবা মা। আমাকে আমার মা বললেন, তুই যখন ভয় লাগবে তখন তুই ঠাকুরের নাম করবি, দেখবি ঠাকুর তোর সঙ্গে থাকেন। বীজমন্ত্র জপ করলে ঠাকুর তোর সঙ্গে থাকেন। তো একদিন রাত্রিবেলা, সেদিন সম্ভবত অমাবস্যা নয়, তার 2-1 দিন আগে হবে, সন্ধ্যেবেলা ঘোর অন্ধকার। আমি যখন ফিরছি, এমন একটি অন্ধকারের মধ্যে আমার মনের মধ্যে ভয় সঞ্চার হলো। আর সেই সময় আমার মনে পড়লো, আমার মা বলেছিলেন ভয় হলে ঠাকুরের বীজমন্ত্র জপ করতে। তো আমি বীজমন্ত্র জপ করতে শুরু করলাম। যখনই শুরু করলাম এবং সামনে ভয় পাওয়ার কারণে কি একটা আবছা যেন মনে হচ্ছিল এবং ভয় পাচ্ছিলাম, গাটা শিউরে উঠছিল, পাটা সামনের দিকে যেতে চাইছিল না। কিন্তু যখন আমি বীজমন্ত্র জপ করতে শুরু করলাম, মনে হলো আমি একটু করে এগোই, দেখি কি আছে, ঠাকুর তো আছেন সঙ্গে, মা বলছে। তো এমনি তখন পেছন দিকে আমার একটি শব্দ, খড়মের শব্দ শুনতে পাচ্ছি। মানে ছোটোবেলায় আমাদের ঘরে এক খড়ম পরে এক সন্ন্যাসী আসতেন মাঝে মধ্যে, তার পায়ের শব্দটা যখন চলতেন খটখট করে একটা শব্দ হতো। আমরা সবাই জুতো, খুব কম লোক তখনকার দিনে ব্যবহার করত, জুতো পরলে এমন শব্দ হয় না। কিন্তু যখন ওই সন্ন্যাসী মানুষ আমার ঘরে এসেছিলেন, তার পায়ে ওই খড়ম ছিল, আমি দেখে তখন হাসতাম, মা এ কাঠের উপরে একটা বুটি লাগানো, এ কী পরে এরকম করে লোকে চলে এরকম। মা তখন বলছিল এটাকে বলে খড়ম, ওইটা পরে চলে। তো আমি সেই শব্দটা শুনতে পাচ্ছি। একবার ভাবলাম যে খড়ম পরে আমার পেছনে কে খটখট করে আসছে। তো ঘাড় ঘুরিয়ে দেখতে সাহস পাচ্ছিলাম না, অন্য কেউ হতে পারে, কি হতে পারে। আবার ঘাড় ঘুরিয়ে খুব কষ্টে, শরীরে তখন ঘাম ঝরছিল, লোমগুলো কাটা হয়ে উঠছিল, আর আমি ঘাড় ঘুরিয়ে দেখতে চেষ্টা করছিলাম পেছনে কে আছে। ঘুরে দেখলাম কেউ নাই। আমি আবার সামনে বীজমন্ত্র জপ করতে করতে চলে আসলাম। সেই দিনের সেই ঘটনা যতবার মনে পড়ে ততবার মনে হয় শ্রী শ্রী ঠাকুর আমার সঙ্গে থেকে আমাকে পথ দেখিয়ে বাড়ি আনতেন। বহুবার আমার জীবনে এরকম ঘটেছে ছোটোবেলায়। তারপরে একদিন আমার ঠাকুমা ঠাকুরদা দুইজনে গয়াতে তার পিতৃপুরুষের শ্রাদ্ধ দান করার জন্য যাবেন। আমরা সাগরদ্বীপে বাস করি, এখান থেকে নদীপথে মেদিনীপুর গিয়ে সেখান থেকে বাস রিজার্ভ করে তবে গয়ায় যেতে হয়। তাই আমার বাবা তার বাবা মাকে তার পিতৃ শ্রাদ্ধ তর্পণের জন্য ওই নদী পেরিয়ে যাওয়া পর্যন্ত দিতে গিয়েছেন। রাত্রিবেলা ওই নদী পেরোনোর জন্য নৌকো ছাড়বে, তাই আমার বাবার ফিরতে দেরি হবে, অনেক রাত্রি হবে। আমরা বাবা মা এবং আমরা 3 জন। আমার বয়স খুব তখন ছোট, কম। তো একলা ঘরে, এত ফাঁকা মাঠের মধ্যে ঘর, সেখানে কি করে আমার মা থাকবেন বুঝে উঠতে পারছিলেন না। আমাদের সেই ঘরের মধ্যে মাথার উপরে শ্রী শ্রী ঠাকুরের এটি অর্ধ ছবি, যেটা ভাবের ছবি, ওই ছবিটা ওখানে লাগানো ছিল। তো যত সন্ধ্যের পর আমার বাবা তো চলে গিয়েছেন,
আশেপাশে কাউকে নাই, মা ডেকে বসবেন। মা তখন করলেন কি, দরজাটা বন্ধ করে শ্রী শ্রী ঠাকুরের গান হাততালি দিয়ে করতে থাকলেন। এরকম গান করতে করতে কখন রাত্রি 12টা-1টা বেজে গিয়েছেন। মা তখন, আমি মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। মাও এরকম কীর্তন করতে করতে চোখের জলে কাঁদতে কাঁদতে কখন আমার উপরে মাথা রেখে শুয়ে পড়েছি। ঠিক ভোরের দিকে বাবা বাড়ি ফিরলেন, ডাকতেই মা উঠলেন, আমরা উঠলাম। আর সেই দিন সূর্য উদয়ের কিছু পরে আমাদের প্রতিবেশী প্রায় 1 কিলোমিটার দূরের দুজন খুব সাহসী মানুষ, তারা ওই রাত্রে ওই 1.5 কিলোমিটার দূরে বাজারে তারা তাস খেলতেন। জমিদার পরিবারের 2 ছেলে তাস খেলে রাত্রি 12টা-1টার সময় বাড়ি ফিরতেন প্রতিদিনই। তাদের এটা নিত্য যাতায়াত ছিল। সেই 2 দাদা ওই সকাল 7টার দিকে আবার আমার বাড়ির পাশ দিয়েই ওই বাজারের দিকে যাচ্ছিলেন। আমার বাবার সঙ্গে দেখা হওয়া মাত্র বললেন, মাস্টারমশাই আপনাকে একটা কথা বলবো। বলুন। বললেন, আপনাদের ঘরে কালকে কে অতিথি একজন এসেছিল যে রাত্রিবেলা ঘুরছিল আপনাদের এই বাগানের মধ্যে, আপনাদের এই রাস্তার বরাবর? বলছে, কেউ তো আসেনি, কালকে তো কেউ ছিলেন না। আমি তো আমার বাবা মা গয়া যাবেন বলে ছাড়তে গেছিলাম, কিন্তু রাত্রে তো কেউ আসেনি। বলছে, কী বলেন আসেনি? আমরা স্পষ্ট দেখলাম যে একটা লম্বা করে বিশাল মানুষ, গলায় সাদা পইতে চকচক করছে, কালো পাড় ধুতি পরা বিশাল লম্বা মানুষ আপনাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রথমে আমরা থমকে গেছিলাম, কে এমন এত রাত্রে এই মানুষটি এখানে দাঁড়িয়ে আছে। তখন আমাদের একটু না একটু ভয় করছিল। তার বললাম, যে আছে তাদের ঘরে দাঁড়িয়েছে, আমরা এগিয়ে যাই। যত এগিয়ে যাই লোকটাও দেখি আপনাদের সীমা বরাবর এগিয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মধ্যে ভয় ছিল, আমরা একবার চোখ বন্ধ করছি, আবার কে লোকটা, এই রাস্তায় তো কখনো এই লোককে দেখিনি। আর এরা তো সবে নতুন এখানে ঘর করেছে, এরাও তো, এদের ঘরে এমন এমন সুন্দর দেখতে, এমন ব্রাহ্মণ মানুষ এদের ঘরে রাত্রিবেলা কেন এসছে বলে এগিয়ে গেলেন। এগিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের সীমানা পর্যন্ত যাওয়ার পরে আর দেখতে পাননি। তখন বলছে, পেছন ফিরে যখন দেখে যে আবার ওই লোকটি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে, আবার ওই লোকটি দাঁড়িয়ে আছে। বলছে, তখন বলছেন, ওই লোকটাকে আপনাদের কেউ? আমার মা তখন ওই কাহিনীটা শুনে, ওই দাদাদের কথা শুনে 2 চোখ বয়ে জল গড়িয়ে আসছিল। মা বলছিল আমার বাবাকে, তুমি ছিলে না। আমি তখন কীর্তন করছিলাম হাততালি দিয়ে, আমার প্রচণ্ড ভয় করছিল। আর তখন মনে হয় আমাদের শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন, আমাদেরকে প্রহরা দিতে ঠাকুর এসেছিলেন। বলে ওই দাদাদেরকে বললেন, দাঁড়ান তো, দেখুন তো এই লোকটা কিনা। বলে মা বাড়ির ভেতরে গিয়ে ঠাকুরের একটি ছবি নিয়ে এসে তাদেরকে দেখাতে বললেন, হ্যাঁ এই লোকটাই। সেদিন আমার মনে হয়েছিল শ্রী শ্রী ঠাকুর সদা সবার কাছে, এই পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি তাকে তার সঙ্গ লাভ করতে চায়, তার বীজমন্ত্র জপ করে, প্রত্যেকটা মানুষ তার সঙ্গ সুখ লাভ করতে পারে। আজ আমি এই 50 বছর বয়সের প্রতি মুহূর্ত উপলব্ধি করি, শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি বিরাজমান। আমরা তাকে
সেই চোখে দেখতে চাইলে, সেই নিষ্ঠা নিয়ে তার এই যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার পালন করলেই তার সঙ্গসুখ লাভ করতে পারি। তার এই 133তম জন্মদিবসে আমরা এইভাবে নিজেকে গড়ে তুলে আসুন যে এই করোনার আবহে যত প্রতিকূলতা থাক, আমরা যেন তার সঙ্গসুখ লাভ থেকে বঞ্চিত না হই। ধর্ম পালন অর্থাৎ বাঁচা বাড়ার যে তুক তিনি দিয়েছেন সেইটা পালন করে আমি আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্র জীবন যা কিছু আছে তাকে সুন্দর করে তুলি। আমি সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। গুরু, আজ এই মহামূল্যবান ইষ্ট প্রসঙ্গ আমরা উদ্বুদ্ধ হলাম। আমরা যদি সত্যিকারের আপনার যে ঠাকুরের লীলা বললেন এবং প্রথমে আপনি যেভাবে চলতে বললেন, এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা প্রত্যেককেই তার যে স্পর্শ, ভালোবাসা আমরা পাবো। বিপদ আমাদের কিছুই করতে পারবে না। খুব আমরা অনুপ্রাণিত হয়েছি। আপনাকে আমরা আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাই। এবং যারা আমরা শুনলাম, প্রত্যেককে এই মহামূল্যবান অমৃত সম ইষ্ট প্রসঙ্গ পৌঁছে দিতে আপনারা প্রত্যেকে প্রচুর শেয়ার করবেন, কারণ আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠি, এটা আমরা চাইব। এই বলে সবাইকে আনন্দিত জয়গুরু এবং যথাস্থানে প্রণাম জানিয়ে এখানেই আজকের শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক ভবানীপ্রসাদ দিনডাম দাদাভাইয়ের ইষ্ট প্রসঙ্গ শেষ হলো। জয়গুরু।